হাই, আমি অনন্যা। আজকে আমার একটা বান্ধবীর বিয়ে। সকাল সকাল আজকে বেরিয়ে পড়লাম আমি গিফট কিনতে। আর আমার একটা বন্ধুর থেকে নতুন শাড়ি ব্লাউজ ধার নিই। শাড়ি আমি আগের দিন রাত্রে নিয়ে চলে এসেছিলাম। আর একটা বন্ধুর থেকে আমি ম্যাচিং করে ব্লাউজটা নিতে গেলাম, আর সেখানে গিয়ে ব্রেকফাস্টটাও সেরে নিলাম। তারপর চলে গেলাম একটু আশেপাশের মার্কেট থেকে গিফট কিনতে। সেখানে তো এত ভ্যারাইটি অফ গিফট ছিল যে কোনটা ছেড়ে কোনটা নেবো বুঝতে পারছিলাম না। তারপর অনেক কিছু দেখার পরে আমি মা দুর্গার এই মেটাল ক্রাফটের মূর্তিটা নিয়ে নিলাম। সুন্দর গোল্ডেন অ্যান্ড সিলভারের মধ্যে ছিল, বেশ ভালো লাগছিল। তারপর মাথায় লাগানোর জন্য দুটো গোলাপ কিনে নিলাম। বাড়ি এসে ট্রানজিশন ভিডিও শ্যুট করার জন্য বসে পড়লাম, বাট কিছুতেই হলো না। যাই হোক, তারপর এই মেয়েটাকে ডেকে নিয়েছিলাম আমাকে শাড়ি পরিয়ে দেওয়ার জন্য। একটুখানি আমার আইলাইনারটা লাগিয়ে দিচ্ছিল সুন্দর করে। ব্যাস, এই যে আমার মেকআপটা কমপ্লিট হয়েছে। আমি নিজের মেকআপ করে এতটাই নিজে খুশি হয়ে গেছি যে আই এম লাভিং ইট। তারপর অ্যাকচুয়ালি মেন কাজ শাড়ি ড্রেপিং এর ব্যাপারটা। ও আমাকে ভালো করে সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়েছিল। আমি এত ফাংশনে শাড়ি পরে যাই, বাট স্টিল আমার দ্বারা শাড়ি পরাটা হয়ই না। আমি এমনই পরি যে যখন তখন খুলে যেতে পারে। এই ভয়েই আমি আর কোনোদিন রিস্ক নিলাম না আজ অব্দি। আমি অঙ্কিতার থেকে অনেকগুলো ইয়ারিংস নিয়েছিলাম এই শাড়ির সাথে পরার জন্য, কারণ আমার গোল্ডেন ঝুমকা এরকম একটু কমই ছিল। তো সব কিছু ট্রাই করে দেখার পরে আমার কাছে এইটা ঠিক লেগেছে। চলো আমি এবার তোমাদের বলি আমার আউটফিট কোত্থেকে নেওয়া হয়েছে। এইটা হলো অনন্যাদির শাড়িটা, ব্লাউজটা হলো সম্প্রীতির, কানেরটা হলো অঙ্কিতার। লিটারালি আমি এতটাই গরিব, ধার করে করে লোকজনের থেকে পড়ছি। এই তো এখানে শুধু ফুলটাই লাগানো বাকি ছিল। অ্যান্ড নাও আই এম রেডি। रब दा ही रब कोई होना, कर कोई यूं जादू टोना, मन जाए हाय मेरा सोना।